আমি লাস্ট 7 ইয়ার্স ধরে স্মোক করি। আমি ঘুম থেকে উঠে স্মোক করতাম, ঘুমানোর আগে স্মোক করতাম, খাবার খাওয়ার আগে স্মোক করতাম, খাবার খাওয়ার পরে স্মোক করতাম। সো আই ওয়াজ আ চেইন স্মোকার। অ্যান্ড নিজেকে ওই জায়গা থেকে পুরোপুরি নন স্মোকার আমি জাস্ট ৩টা মাইন্ডসেটে আনছি। প্রথমত, রিয়ালাইজেশন। যদি আপনার রিয়ালাইজই আপনি না করেন যে আপনি একজন স্মোকার অ্যান্ড স্মোকিং করাটা যে আপনার একটা ব্যাড হ্যাবিট, এটা যদি আপনি রিয়ালাইজই না করেন, আপনি স্মোকিং ছাড়তে পারবেন না। রিয়ালাইজেশন আপনাকে হাফওয়ে নিয়ে যাবে, বাকিটা হচ্ছে এক্সিকিউশন। আপনি কিভাবে এক্সিকিউট করেন ওই জিনিসটার উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি স্মোকিং ছাড়বেন। আমার ক্ষেত্রে আমি সেকেন্ড যে স্টেপ নিয়েছি ওটা হচ্ছে মোটিভ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং করা আনহেলদি, এইসব মোটিভ দিয়ে কোনো আসলে লাভ নেই, কথা আমরা সবাই জানি কনসিয়াসলি ও সাবকনসিয়াসলি। আমি নিজেকে এর চেয়ে বড় একটা মোটিভ দিছি, যেটা নর্মালি পসিবল না, বাট আমি আপনাদেরকে বুঝাই বলি। কালকে যদি আমার যখন বাচ্চা হবে, তখন যদি ডাক্তার আল্লাহ না করুক বলল যে আপনার স্মোকিং হ্যাবিটের কারণে আপনার বাচ্চার জন্মগত এই প্রবলেম ক্রিয়েট হইছে, ধরো একটা বাজে একটা ডিজিজ যেটা আমার স্মোকিং হ্যাবিটের কারণে ক্রিয়েট হইছে, তখন আমি কি আমার বাচ্চার দিকে চোখে চোখ মিলে তাকাতে পারবো? আমার আজীবন মনের ভিতরে গিল্ট থাকবে যে আমি আমার 2 মিনিটের ডোপামিনের জন্য আমি আমার বাচ্চার সারাটা জীবন আমি নষ্ট করে ফেলছি। আমি কি নিজেকে ওই জায়গায় দেখতে চাই? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, ফাইন, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নো, দেন এটাই হচ্ছে আমার মোটিভ। যখনই আমি খাইতে চাই, আমার মাথায় খালি এটা ক্লিক করে যে আমি কি ওই জায়গায় নিজেকে দেখতে চাই। আমি কি আমার সন্তানকে ফেস করতে পারবো? যদি পারি, ওকে আমি টান মারতেছি। যদি না পারি, ফাইন, ফালায় দিব। অ্যান্ড থার্ড বাট নট দ্য লিস্ট, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ ভুল করে, ওটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। আপনার 7 বছরের অভ্যাস অবশ্যই 7 দিনে যাবে না, বাট কনসিস্টেন্সি ম্যাটার করে। আপনি আজকে খান নাই, ফাইন, কালকে খেয়ে ফেলছেন, ফাইন, পরের দিন আবার খাওয়া অফ করেন, আবার খাওয়া অফ করেন, আবার খান। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দেখানোর পরে যদি আপনার খাইতে মন চায়, আপনি খান, পরের দিন আবার স্টার্ট করেন। অ্যান্ড ওইটা খাওয়ার পরে আবার আরেকটা খায়েন না। তখনই নিজেকে থামান যে ফাইন, একটা খাইছি, আরেকটা খাবো না। আমি তো বলবো যে হাফ খাওয়ার পরে আপনি নিজেকে রেজিস্ট করেন যে ফাইন, আমি আর হাফ খাবো না, যেটা আমি করছি। এমনও সময় গেছে আমি অ্যাডভান্স খাইতাম। সো আপনি হয়তো বুঝতে পারতেছেন যে 20 টাকার একটা সিগারেট অ্যাডভান্স, ম্যাক্সিমাম স্মোকারদের ফেভারিট সিগারেট, একটা মেরে আমি বাকিটা নিচে ফালাই দিয়ে চাপা মারছি। এমনও কিছু আমি ছিঁড়ে ফেলছি, ওয়ালের মধ্যে গুঁতা মেরে নিভাই ফেলছি, জাস্ট নিজের উপর রাগে যায়। আমি কি আসলেই একটা ভালো বাপ হইতে চাই? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন এটা আমার করতেই হবে। লাইফে হার্ড চয়েস নিতেই হবে। সো হ্যাঁ, এই 3 ওয়েতেই আমি আমার স্মোকিং হ্যাবিট থেকে বের হয়ে আসছি। থ্যাংক ইউ।